ইসরায়েল আমাদের আত্মিক অবস্থার চিহ্ন। আমরা কোন পরিস্থিতিতে আছি তা আমরা ইসরায়েল জাতির সঙ্গে তুলনা করতে পারি। শুরু থেকে ইসরায়েল জাতি তারা বিভিন্ন জাতির সঙ্গে যুদ্ধ করে এসেছে। মিশর দেশ থেকে স্বাধীন হওয়ার পরে তাদের যে যাত্রা এবং কনান দেশে প্রবেশ, এই সমস্ত কিছু বিশ্বাসীদের আত্মিক উদ্ধার এবং আত্মিক যাত্রার বিষয়কে চিহ্নিত করে। আমরা নিজেদেরকে ইসরায়েলের সঙ্গে তুলনা করতে পারি। প্রত্যেকটা ঈশ্বরের সন্তান তারা ইসরায়েলের মতো পরিস্থিতিতে রয়েছে। প্রতিনিয়ত তারা আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছে। ঠিক যেমন ইসরায়েল জাতি আজ এত বছর পরে, এত শতাব্দী পরেও তারা এখনও যুদ্ধের মধ্যে রয়েছে। তাদের ফিজিক্যাল যুদ্ধ আমাদের আত্মিক যুদ্ধকে চিহ্নিত করে। ইসরায়েল জাতি যখন স্লেভারি থেকে, যখন দাসত্ব থেকে উদ্ধার পায়, তাদের যে যাত্রা শুরু হয় এবং কনান দেশে প্রবেশ, এই সমস্ত কিছু বোঝায় যে ঈশ্বর কিভাবে তাদেরকে পরিচালিত করেছেন, ঈশ্বর কিভাবে তাদের সঙ্গে ছিলেন। ঠিক তেমনই ঈশ্বর আজকে আমাদের সঙ্গেও আছেন আমাদের আত্মিক যুদ্ধে এবং আত্মিক যাত্রায়। আজকের আমরা ইসরায়েলের সঙ্গে নিজেদেরকে তুলনা করতে পারি। প্রত্যেকটা বিশ্বাসী তারা যে অবস্থায় থাকুক না কেন, ইসরায়েলের দিকে তাকিয়ে তারা শিখতে পারে কিভাবে আত্মিক যুদ্ধ করতে হয়। ইনফ্যাক্ট ইসরায়েল জাতি আজও পর্যন্ত যুদ্ধ করছে হামাসের সাথে, হেজবোল্লার সাথে এবং সারাউন্ডিং নেবারিং কান্ট্রিদের সাথে তাদের এখনও যুদ্ধ চলছে। আর তাদের এই ফিজিক্যাল যুদ্ধ এবং ফিজিক্যাল শত্রুদের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা আমাদের আত্মিক যুদ্ধকে এবং আমাদের আত্মিক প্রতিদ্বন্দ্বিতাকে চিহ্নিত করে। ঠিক যেমন ইসরায়েল জাতি তারা যুদ্ধ করছে বিভিন্ন রকম শত্রুদের সাথে, আমরাও ঠিক তেমনই আমাদের আত্মিক ক্ষেত্রে শত্রুর সাথে অর্থাৎ শয়তানের সাথে এবং কর্তৃত্বকারীর শক্তি এবং দুষ্ট আত্মাদের সাথে আমাদের যুদ্ধ চলছে অনবরত। আর এই আত্মিক যুদ্ধে হয় আমরা হারছি, আর না হয় আমরা জিতছি। ইসরায়েল জাতি ঠিক যেমন নিজেদেরকে ডিফেন্ড করছে প্রতিনিয়ত, ঠিক যেমন নিজেদেরকে প্রতিরক্ষা এবং সুরক্ষার মধ্যে রেখেছে, প্রত্যেকটা ঈশ্বরের সন্তানের কর্তব্য এবং প্রত্যেকটা ঈশ্বরের সন্তানদেরকে শিখতে হয় কিভাবে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখবে আত্মিক যুদ্ধে। সেই জন্য এফেসীয় 6 অধ্যায় সেখানে বলছে যে পুট অন ফুল আর্মর অফ গড, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। কেন ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করার কথা বলা হয়েছে ঈশ্বরের সন্তানদেরকে? যেন তারা যুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে এবং যেন তারা নিজেদেরকে প্রতিরক্ষা করতে পারে। আর এই আত্মিক যুদ্ধে প্রত্যেকটা ঈশ্বরের সন্তানদেরকে তাদেরকে পুরো যুদ্ধসজ্জা পরিধান করে দাঁড়াতে হবে। কারণ এই যুদ্ধ প্রতিনিয়ত, এই যুদ্ধ একদিনের নয়, দুদিনের নয়, সারা জীবন এই যুদ্ধ চলছে। যতদিন আমরা অন দ্য ফেস অফ দি আর্থ, এই পৃথিবী বুকে থাকছি, ততদিন পর্যন্ত আমাদেরকে এই আত্মিক যুদ্ধ চালিয়ে যেতে হবে। 24/7 এই আত্মিক যুদ্ধ আমাদের চলছে। আর এই যুদ্ধ হচ্ছে শত্রুর বিরুদ্ধে। তাই শত্রুকে প্রতিহত করতে এবং নিজেদেরকে সুরক্ষিত করতে আমাদেরকে সর্বদাই তৎপর থাকতে হবে। আপনাকে আত্মিক যুদ্ধে তৎপর থাকতে হবে। উই ক্যানট গো টু স্লিপ। আমরা ঘুমাতে পারি না আত্মিক যুদ্ধের সময়, অথবা আমরা রেস্ট নিতে পারি না। আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে এই আত্মিক যুদ্ধে নিজেদেরকে প্রিপারেশনের সাথে। আমি বলতে চাই যে বাইবেল আমাদেরকে শেখায় যেন আমরা প্রতিনিয়ত এই আত্মিক যুদ্ধ চালিয়ে যাই। পৌল এই আত্মিক যুদ্ধের কথা বিশেষভাবে বিভিন্ন জায়গায় মেনশন করেছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে তিনি দৌড়ে শেষ পর্যন্ত দৌড়িয়েছেন এবং তিনি যুদ্ধ চালিয়েছেন। আমাদেরকেও আমাদের আত্মিক দৌড়ে শেষ পর্যন্ত দৌড়াতে হবে এবং আত্মিক যুদ্ধ চালাতে হবে। আবার একটা জায়গায় এরকম বলা হয়েছে যে ফিজিক্যাল এক্সারসাইজ অল্প প্রফিট, অল্প গেইন করে, কিন্তু স্পিরিচুয়াল এক্সারসাইজ সবথেকে বেশি প্রফিটেবল। অর্থাৎ স্পিরিচুয়াল এক্সারসাইজ মানে হলো আমাদেরকে শিখতে হবে কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। যাকব তার 4:7 সেখানে বলছে, শয়তানের প্রতিরোধ করো আর সে তোমার থেকে পালিয়ে যাবে। শয়তানকে প্রতিরোধ করতে হবে এবং নিজেদেরকে প্রতিরক্ষা করতে হবে, তবে শয়তান আমাদের থেকে পালাবে। এই যুদ্ধ শয়তানের সাথে, এই যুদ্ধ টেম্পটেশনের সাথে, প্রলোভনের সাথে, এই যুদ্ধ মানসিক ইচ্ছার বিরুদ্ধে। আর এই যুদ্ধে আমাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে, শয়তানকে প্রতিরোধ করতে হবে, তবেই শয়তান আমাদের থেকে পলায়ন করবে।
আবার 2 করিন্থীয় 10:5 সেখানে বলছে যে আমরা সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রিস্টের আজ্ঞাবহ করছি। পৌল বলছে যে সমস্ত চিন্তাকে আমরা বন্দি করে খ্রিস্টের আজ্ঞাবহ করছি। কেন আমাদের চিন্তাকে বন্দি করে আমাদেরকে খ্রিস্টের আজ্ঞাবহ বা আদেশের মধ্যে নিয়ে আসতে হবে? কারণ আমরা প্রতিনিয়ত চিন্তার মধ্যে আঘাত প্রাপ্ত হচ্ছি। শয়তান আমাদেরকে মেন্টালি অ্যাটাক করছে। আপনি জানেন যে আমাদের স্পিরিচুয়াল অ্যাটাক শুরু হয়, অর্থাৎ স্পিরিচুয়াল আক্রমণ শুরু হয় মেন্টাল অ্যাটাকের মধ্য দিয়ে, মানসিক আক্রমণের মধ্য দিয়ে। শয়তান প্রথমে আমাদের চিন্তার মধ্যে আঘাত নিয়ে আসতে চায় এবং আমাদেরকে বিশ্বাস থেকে সরাতে চায়। তো সেই জায়গায় আজকের আমাদেরকে দাঁড়াতে হবে যেন স্পিরিচুয়াল অ্যাটাকে আমরা নিজেদেরকে প্রতিরক্ষা করতে পারি এবং প্রতিরোধ করতে পারি। আমি বলতে চাই, ইসরায়েল জাতি ঠিক যেমন প্রেজেন্ট যে ওয়ার চলছে, যুদ্ধ চলছে, ঠিক যেমন এয়ার স্ট্রাইক, সমস্ত এয়ার স্ট্রাইককে তারা যেরকম নষ্ট করে দিয়েছে, অর্থাৎ ইন্টারসেপ্ট করেছে, ঠিক তেমনই আমাদেরকেও প্রতিরক্ষা এবং প্রতিরোধী হতে হবে এবং আক্রমণকারী হতে হবে। না, ফিজিক্যাল আক্রমণ নয়, স্পিরিচুয়াল আক্রমণ। শয়তান আমাদেরকে আক্রমণ করার আগে আমাদেরকে সেই আক্রমণকে ইন্টারসেপ্ট করতে হবে, অর্থাৎ সেটাকে ধ্বংস করতে হবে, প্রতিরোধ করতে হবে নিজেদেরকে এবং পাল্টা আক্রমণ করতে হবে যাতে শয়তান আমাদের থেকে পালিয়ে যায়। সেই জন্য আজকের আমাদেরকে মনের নবীনীকরণ প্রয়োজন। মনকে নূতন করতে হবে, নতুন করে চিন্তা করতে হবে, ঈশ্বরের ইচ্ছা কী সেটা জানতে হবে, ঠিক যেমন পৌল রোমিও তার 12:2 বলেছেন। তাই আসুন আমরা ইসরায়েলের সঙ্গে নিজেদেরকে তুলনা করি এবং ইসরায়েল কীভাবে যুদ্ধ চালাচ্ছে, ফিজিক্যাল ওয়ার, ঠিক তেমনই আমরা আত্মিক যুদ্ধ চালাই। কারণ ইসরায়েল হচ্ছে আমাদের আত্মিক যুদ্ধের ফিজিক্যাল চিত্র। আমরা কীভাবে স্পিরিচুয়াল ব্যাটেল করছি তার হচ্ছে বাস্তবিক চিত্র ইসরায়েল। আসুন তাদের থেকে শিখি এবং নিজেদেরকে প্রতিরোধ করি, প্রতিরক্ষা করি এবং আক্রমণকারী হই শয়তানের বিরুদ্ধে। আমরা প্রতিনিয়ত যে যুদ্ধ চালিয়ে যাচ্ছি সেই যুদ্ধে আমাদেরকে বিজয় লাভ করতেই হবে, কারণ আমাদের যীশু খ্রিস্ট তিনিও বিজয়ী হয়েছেন এবং অধিক বিজয়ী হয়েছেন এবং তার দ্বারা আমরাও বিজয়ী ও অধিক বিজয়ী হতে পারি। মে গড ব্লেস।